সিনায়ে মা কম তো রাজগুলজারিনী। রাজা বাদশারা দুনিয়ার পাগল, রাজা বাদশা যারা আছে তারা দুনিয়ার হালত নিয়ে পাগল। এরে মুসলমানের দল, রাজা বাদশারা দুনিয়া লইয়া পাগল, তুমি দুনিয়া লইয়া পাগল হইও না। দুনিয়া লইয়া পাগল না হইয়া তুমি হালতের পাগল হও। সর্বদাই তুমি মওলার জন্য পাগল হও। তোমার দিলটার মধ্যে সর্বদাই যেন মওলার এশকের ঢেউ খেলতে থাকে, তোমার দিলের মধ্যে নবীর এশকের ঢেউ খেলতে থাকে। দিলের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকাও, নবীর মহব্বত ঢুকাও। অন্য সব যত রকমের নাফরমানি আছে এই সবগুলি তুমি ছাড়ো। আজকে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কেন? আজকে আমরা জিহ্বাটাকে হেফাজত করতে পারছি না। আজকে আপনি আমার ইমান তো আল্লাহ দিয়েছেন, কিন্তু আমলকে আমরা ধ্বংস করে দিচ্ছি। আজকে সমাজে ঘরে বাইরে গীবত, শিকায়ত, সমালোচনা, পরনিন্দা আছে, পশুত্বের স্বভাব। হ্যাঁ মানুষ, তোমাদের প্রত্যেকের মধ্যে একটা পশুত্বের স্বভাব আছে, আরেকটা তোমার মধ্যে ফেরেশতাদের স্বভাবও আল্লাহ রেখেছে। এখন তুমি কোনটা গ্রহণ করবে? পশুত্বের স্বভাব ছাড়ো এবং তোমার দিলের মধ্যে ফেরেশতাদের স্বভাবকে গ্রহণ করো। ফেরেশতাদের স্বভাব যদি গ্রহণ করতে পারো, আল্লাহর কাছে তুমি দামি। পশুত্বের স্বভাবটা যদি ছাড়তে পারো, তাও তুমি আল্লাহর কাছে দামি। আজমালায়েক বাহরদারি ওয়াজবাহাইম নিজহাম বুগজার হাজে বাহাইম কাজমালায়েক বুগজারি। ফেরেশতাদের স্বভাব যদি তুমি গ্রহণ করতে পারো। ফেরেশতাদের স্বভাব কি? ফেরেশতারা গুনাহ করে না, ফেরেশতারা কারো কোনো ক্ষতি করে না, ফেরেশতারা আল্লাহর হুকুমকে অমান্য করে না। আল্লাহ পাক যেই ফেরেশতাকে নামাজের হুকুম দিয়েছেন, নবীজি ইরশাদ করেছেন আকাশের উপর একদল ফেরেশতাকে আল্লাহ বলছেন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। ওই ফেরেশতা তাসবিহ পাঠ করা শুরু করেছে, কিয়ামত পর্যন্ত সে তাসবিহ পাঠ করবে, এক চুল পরিমাণও এদিক সেদিক করবে না, হবেও না। কিভাবে আল্লাহর হুকুম পালন করছে? আরেক দল ফেরেশতাকে বলা হচ্ছে সেজদারত অবস্থায় আল্লাহ তাসবিহ পাঠ করো। ওই ফেরেশতারা সেজদারত অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা তিল পরিমাণের বেশ কম ব্যতিক্রম করবে না। ওই ফেরেশতা সর্বদাই আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবে, সেজদার মধ্যে পড়ে। আরেক দল ফেরেশতাকে হুকুম করা হচ্ছে রুকু অবস্থায় আল্লাহ তাসবিহ পাঠ করো। ওই ফেরেশতারা রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত তাসবিহ পাঠ করবে, এক কদমও নড়বে না। এটা হলো ফেরেশতাদের স্বভাব। আল্লাহর হুকুম তুমি সঠিকভাবে পালন করো। আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখন যদি নামাজটা পড়তে পারো, সঠিকভাবে নামাজ পড়ো, ফেরেশতাদের স্বভাব তোমার মধ্যে আসলো। আজমালায়েক বাহরদারি ওয়াজবাহাইম নিজহাম বুগজার হাজে বাহাইম কাজমালায়েক বুগজারি। এরে মানব জাতি, আল্লাহ পাকের হুকুম তোমার উপর 5 ওয়াক্তে নামাজ পড়া। ফেরেশতাদের স্বভাব, আল্লাহ যাকে যেই নামাজের হুকুম দিয়েছেন কিয়ামত পর্যন্ত একটু বেশ কম ব্যতিক্রম করবে না। এমনি ভাবে তোমার মধ্যে ফেরেশতাদের স্বভাবটা তুমি আনো। 5 ওয়াক্তে নামাজকে তুমি ছাড়িও না। 5 ওয়াক্তে নামাজ এমন একটি ইবাদত, নামাজ তোমার জন্য এমন একটা ইবাদত, হাসরের ময়দানে সর্বপ্রথমই আল্লাহ তোমাকে এই ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করবে 5 ওয়াক্তের নামাজ তুমি পড়ছো কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তোমার কাছে নামাজের হিসাবটা নেবে। সুবহানাল্লাহ। এই বান্দা নামাজ পড়ছো কিনা? এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছরের যে সাজা, 2,88,00,000 বছর জাহান্নামের সাজা ভোগ করা লাগবে এক ওয়াক্ত নামাজের জন্য। তাহলে এই নামাজটা আল্লাহ পাকের কত বড় কঠিন হুকুম। কত নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, আমরা তো চিন্তাও করি না মৃত্যুর পরে যে আমার কবরে আযাব শুরু হবে। হাসরের ময়দানের পরে যখন দুজুকে যাবে তখন নির্ধারিত
সাজা ভোগ করতে হবে। তাহলে কত কোটি কোটি বছর এই জাহান্নামের আগুনে জ্বলতে হবে? এই যে 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এরপরও তো সেই নামাজটা পড়তেছে না। এই যে নামাজটা ছেড়ে দেওয়া হচ্ছে, এখন আপনি বৈশা বৈশা হিসাব করেন। রাসূল বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবীজি ইরশাদ করেছেন, এরে উম্মতের দল, হাসরের ময়দানের হিসাবের আগে তুমি তোমার নিজের হিসাবটা মিলাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হাসরের ময়দানে তো আল্লাহ হিসাব নিবে, এর আগে দুনিয়ার মধ্যে বসে বসে তুমি তোমার হিসাবটা মিলাইতে থাকো। আরে কবরে যাইয়া কি জবাব দিবে? কেমনে জবাব দিবে? কঠিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমনে জবাব দেবে? কি জবাব দিবে? তুমি তোমার হিসাবটা মিলাও, দুনিয়াতে হিসাব মিলাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। একটুখানি চোখ বুঝে আপনি হিসাব করেন, কতটা সওয়াব করেছেন, কতটা গুনাহ করেছেন, কয়টা ভালো কাজ করেছেন, কয়টা খারাপ কাজ করেছেন। আপনি চোখটা বুঝে ভালো করে হিসাবটা মিলান। নবী বলে দিয়েছেন, উম্মতের দল, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাক তো হিসাব নিবে, সেই হিসাবের আগে আগে তুমি তোমার হিসাবটা মিলিয়ে নাও। হিসাব মিলাইয়া কবরে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া কবরে যাও। 5 ওয়াক্তে নামাজ কোন মানুষ যদি না পড়া কবরে যায়, 99টা সাপ তার কবরে চতুর্পার্শ্বে আসবে। যারা নামাজ পড়ে না, নাফরমানি করে, আল্লাহ নাফরমানি করে, সাবধান হও, সতর্ক হও। কবরে যাওয়ার পর 99টা সাপ তোমার কবরে ঢুকবে। এক একটা সাপ এত বড়, একটা মানুষ খোলা ময়দানে তাকাইলে তার চোখ যতটুকু যায় ততটুকু লম্বা হবে একটা সাপ। দুজকের আগুনের চোখ, 70 গজ লম্বা লম্বা নখ। যখন একবার দংশন করবে, 70 গজ মাটির নিচে চুরমার হইয়া ঢুকে যাবে। এই জন্য রাসূল বলেছেন, কবরের মধ্যে যখন সাজা দেওয়া হয়, যদি দুনিয়ার উপর থেকে কোন একটি মানুষ একটা চিৎকার শুনতো, এই যে আমরা কবরের মধ্যে আপনি আমি ভাইকে শোয়াইয়া দিয়ে আসি, বোনকে শোয়াইয়া দিয়ে আসি, কত মানুষকে কবরে শোয়াইয়া চলে আসি, যখন কবরে সাজা শুরু হয়ে যায়, সেটা আল্লাহ আমাদের কাছ থেকে গায়েব করে দিয়েছে। কবরের আযাবটা আমরা শুনি না কানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষার জন্য সেটা গোপন করে দিয়েছে। রাসূল বলেন, অন্যান্য পশু পাখিরা কবরের আযাবটা শুনতে পায়, চিৎকার শুনতে পায়, আমরা শুনতে পাই না। রাসূল বলে দিয়েছেন যে, উম্মতের দল, ওই কবরটারে ভয় করো, সেই কবরটারে ভয় করো। ওই কবরে যাওয়ার পরে কবরের মধ্যে যখন সাজা শুরু হয়, তখন এমন ভাবে চিৎকার করে ওই কবরবাসী, যেই চিৎকারটা করে, একটা চিৎকার যদি শুনতে পাই তারই উম্মত, আর কোনোদিন ঘরে ঢুকতে না, বিবির কাছেও যাইতা না, আর কোনোদিন ক্ষেত খামারেও যাইতা না। তুমি এমন ভয় পাইতা, সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে দৌড়িয়া চলিয়া যাইতা। ওই জঙ্গলে পরে মওত পর্যন্ত সেই মাওলারে তুমি ডাকতা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরবাসীরা এমনভাবে চিৎকার করে রাসূল আমাদের শোনাইয়া গেছেন, তারপরেও তো আমাদের দিলের মধ্যে ভয় ঢোকে না। এই সাপগুলি কবরে ঢোকার পর যখন একবার দংশন করবে, সারা দেহের হাড্ডি মাংস সবগুলি চুরমার হয়ে যাবে, 70 গজ মাটির নিচে দেহটা ঢুকিয়া যাবে, আবার নখ দিয়ে আসলাইয়া আসলাইয়া আবার নিচ থেকে উপরে উঠাইবে, আবারও দংশন করবে। সাপটা ডাইকা ডেকা বলবে, না ফরমান ফজরের নামাজ পড়ো নাই, জোহর পর্যন্ত তোকে আমি দংশন করব। জোহরের নামাজ হওয়ার পর আবার বলতেছে, রে নাফরমান জোহরের নামাজ পড়ো নাই, আসর পর্যন্ত সাপের দংশন তোমাকে চলবে। আসরের সময় বলবে, কেন আসর নামাজ পড়লি না? মাগরিব পর্যন্ত এইরকম ভাবে আবার সাপের দংশন চলতে থাকবে। মাগরিবের সময় বলবে, মাগরিবে নামাজ পড়লি না, এশার পর্যন্ত তোর সাজা চলবে। এশার সময় বলবে আবার ফজর পর্যন্ত তোর সাজা হবে, কেন এশার নামাজ পড়লি না? তাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য প্রতিটা মুহূর্তে আপনি আমার সাজা ভোগ করতে হবে। ওই কবরের মধ্যে যাওয়ার পর দুই পাশের মাটিগুলি আইসা যখন আপনাকে চাপটা মারবে, এমন একটা চাপ দিবে, দুই পাজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। কে আপনার পাশে, কে আপনার কাছে? দুনিয়ার মধ্যে আপনার জন্য ভাই দৌড়ে আসে, বিপদের সময় আপনজন সব দৌড়ে আসে, আপনাকে সাহায্য করবার জন্য আসে। এখন কবরের পাশে কেউ নাই, ওই কবরের কাছে কেউ নাই। এখন বিবি বাচ্চা ছেলে মেয়ে কোনো কিছু আপনার পাশে নাই। ওই কবর থেকে চিৎকার করবে, হায়রে কি করলাম, কার জন্য কি করলাম, ওই দুনিয়ার মধ্যে কার জন্য কি করে আসলাম। আজকে দুনিয়ার মধ্যে আমি কতভাবে হালালে হারামে ছেলে মেয়ের জন্য উপার্জন করেছি, ছেলে মেয়েদের জন্য আমি কত কিছু করলাম, ওয়াল করলাম, বাড়ি করলাম, দেওয়াল করলাম, সব করলাম, ক্ষেত খামার করলাম, এত কিছু রাইখা আজকে দেখি কবরে আমার কাছেও কেউ নাই, পাশেও কেউ নাই, শুনবার মতো কেউ নাই, চিৎকার শোনার কেউ নাই। ওই কবরের মধ্যে এরকম ভাবে চিৎকার করা শুরু করছে, হাইরে আপনার পাশে দিয়ে এখন কেউ নাই, কার জন্য আমরা এত কিছু করি, আজকে কবরের মধ্যে খালি হাতে ফিরে গেলাম। बागे दुनिया में न होगा कोई हमसे बदनसीब, बागे दुनिया में न होगा कोई हमसे बदनसीब, आए थे उस बागे में वर खाली दामन ले चले। এদের চেয়ে দুর্ভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। সুন্দর একটি হায়াত পাওয়ার পরও নামাজ পড়লো না, রোজা করলো না, হালাল পথে চললো না, কোরআনের তিলাওয়াত করলো না, তাসবিহ পড়লো না, এদের মতো দুর্ভাগা আল্লাহর জমিনে আর নাই। দুনিয়ার সব কাজই আমরা করতে পারতেছি, নামাজটা আমরা পড়তে পারি না কেন? দুনিয়ার সব কিছু আমরা করতে পারি, তাসবিহটা পড়তে পারি না কেন? দুনিয়ার সব কাজ আমরা করতে পারি, কোরআনের তিলাওয়াতটা করতে পারি না। এই সময়টা আমাদের হাতে নাই। মোবাইল চালাইতে চালাইতে যুবকরা সময় নষ্ট করে, ঘন্টার পর ঘন্টা মোবাইল চালায়। এই সময়টায় যদি বসে বসে একটুখানি কোরআনে তিলাওয়াত করতো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতো, সুবহানাল্লাহ জিকির করতো, আমার যুবক ভাইরা যৌবনকালটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। এই যৌবনকালটার মধ্যে আল্লাহর ইবাদত করার দরকার, গোলামি করার দরকার। বৃদ্ধকালে যাইয়া আমরা তো আল্লাহর গোলামি করতে পারবো না। এই যে আমাদের কাছে যৌবনকাল চলে যাইতেছে, 15 বছরের পর থেকে শুরু হয় আপনার যৌবনকালের বয়স, 40 বছর পর্যন্ত থাকবেন পূর্ণ যুবক। এই যৌবনকালের হিসাব কিন্তু হাসরের ময়দানে দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাঠ করে দাঁড় করে জিজ্ঞাসা করবে, রে আমি যে তোর যৌবনকালটা দিয়েছিলাম, যৌবনকালে কি করেছিলে? যৌবনকালে আমি আল্লাহর গোলামি করছো কি করো নাই? যৌবনকালে আমার নবীর তরিকা মেনে চলছো কি চলো নাই? এই যৌবনকালের হিসাবটা আল্লাহর কাছে দেওয়া লাগবে। এ আমার যুবক ভাইরা, সাবধান হও, সতর্ক হয়ে যাও। এই যৌবনকালটাকে হেলাই হেলাই কাটাইও না। এই যৌবনকালটা মোবাইলের মধ্যে কাটাইয়া দিও না, কারণ মৃত্যুর পরে তোমার কবরে মোবাইল কোনো কাজে আসবে না।
কোরআনের তিলাওয়াত তোমাকে কবর আযাব থেকে বাঁচিয়ে দিবে, কোরআনের তিলাওয়াত তোমাকে হাসরের ময়দানে বাঁচাইয়া দেবে, নামাজ তোমাকে কবরের সাজা থেকে বাঁচাইয়া দেবে। এই জন্য আমার যুবক ভাইরা, যৌবনকালের হিসাবটা কিন্তু কঠিন। হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাকে যৌবনকালে হিসাবটা দেওয়া লাগবে। এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আপনার যৌবনকালের ইবাদত বৃদ্ধকালের হাজার হাজার ইবাদতের সমান। যৌবনকালে এক ওয়াক্ত নামাজ আপনার বৃদ্ধকালের হাজার ইবাদতের সমান। যৌবনকালে যদি একটা সিজদা আল্লাহ কি করেন, বৃদ্ধকালে যাইয়া হাজার সিজদা করলে যে সওয়াব হয়, আর আপনি যৌবনকালে একটা সিজদা করলে ঠিক সেই পরিমাণে সওয়াব আল্লাহ আপনাকে দান করে দেয়। কারণ যৌবন কালটা বড় দামি। এই যৌবন কালটাকে হেলায় আপনার মাকে কাটানো ঠিক হবে না। আমার যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। এই নামাজের সাথে সাথে কোরআন পড়েন, তসবিহ পড়েন, জিকিরি পড়েন, তিলাওয়াত করেন। এই ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে সময় নষ্ট করা, এই ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে এই সব নিয়ে ব্যস্ত থাকে, এই সবগুলি কইরা আপনি আমার জীবনটাকে ধ্বংস না করি। কারণ যৌবনকালে হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। কিন্তু এখন আমরা তো হেলায় কাটাই দিয়েছি, চিন্তাও করতেছি না। আজকে তো আমরা হাসর চোখে দেখি না, কবর চোখে দেখি না, দুজুক কবরে দেখি না। ওইটা একদিন আপনি আমার বুঝে আসবে, আফসোস করব তখন। तुम पे आशिक हो कि मैंने जिंदगी बर्बाद की, तुम पे आशिक हो कि मैंने जिंदगी बर्बाद की, खुद फंसे पंदे में बुलबुल क्या खता सयाद की। तुम पे आशिक हो कि मैंने जिंदगी बर्बाद की, जिंदगी बर्बाद की है क्या खता अल्लाह की। আরে আল্লাহ তো তোমাকে যথেষ্ট সময় দিয়েছে, আল্লাহ তোমাকে সুন্দর একটা হায়াত দিয়েছে, এরপরে তুমি কেন নামাজ পড়ো না, কেন তুমি জিকিরি পড়ো না? আরে মুসলমান, তোমার কাম তো হলেও সর্বদাই তুমি তোমার মাওলার জিকিরি করবে, সর্বদাই তোমার জবানের মধ্যে আল্লাহর জিকিরটা জারি থাকবে। এই জবানকে তুমি আল্লাহর জিকির ছাড়া যদি দুনিয়ার বিভিন্ন বাজে কাজে খরচ করো, তাহলে আল্লাহর কাছে বাঁচার কোনো উপায় থাকবে না। এই জবানের হিফাজত যেই ব্যক্তি করবে, রাসূল বলেন আমি হাসরের ময়দানে তোমার বেহেশতের জামিন হয়ে যাব। জবানের হিফাজত মানে জবানটাকে গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে, এই জিহ্বাটাকে গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে, গীবত থেকে বাঁচায় রাখতে হবে, পরনিন্দা থেকে বাঁচায় রাখতে হবে, মিথ্যা কথা থেকে বাঁচায় রাখতে হবে। এই জবানটাকে দুনিয়ার নানা রকমের চুরিদারি, নানান গুনাহের কথা থেকে জিহ্বাটাকে বাঁচাইয়া রাখতে হবে, এবং সেই জিহ্বাটাকে আল্লাহর জিকির দিয়া তাজা রাখতে হবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। তোমার জবান দিয়ে যা তুমি বলতেছো সবগুলির জন্য কড়া প্রহরী রয়েছে, প্রত্যেকটি কথা কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে। এই জন্য তোমার জবানে সব সময় আল্লাহর জিকির চালু রাখো, আল্লাহর জিকির তোমার জিহ্বার মধ্যে জারি করো। নারী হোক পুরুষ হোক, মা বোনদেরকে বলছি, আপনাদের জিহ্বাটাকে গীবত থেকে বাঁচায় রাখেন। এই জিহ্বা দিয়ে এমন কথা বলতে নাই যে কথা দ্বারাতে ঘরের মধ্যে ফাসাদ হয়, ছেলে মেয়েদের মধ্যে ঝগড়া হয়, বাড়ি ঘরে ঝগড়া হয়, বংশের মধ্যে ঝগড়া হয়, এমন কোনো কথা যেন জিহ্বা দিয়ে না আসে। এই জন্য আল্লাহ বলছেন তুমি তোমার জবানটাকে হেফাজত করো। রাসূল বলেন তুমি যদি তোমার জবানকে যদি হেফাজত করো, আমি রাসূল তোমার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। মাই ইয়াজমানলি বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। দুই রানের মধ্যখান এবং তোমার জিহ্বা, তোমার এই জিহ্বাটাকে যদি তুমি হেফাজত করতে পারো, তুমি তোমার দুইটা জিনিসের জামিন হয়ে যাও, আমি রাসূল তোমার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবানটারে হেফাজত করো। আল্লাহ আল্লাহ এ চেশিরি ইস্তেনাম,
Allah Allah ece şiri istinam şiro şokro mi kunad janam tamam Allah Allah kya mubarak naam hai Allah Allah kya mubarak naam hai Allah Allah मोमिनों का काम है এর ইমানদারের দল তোমাদের আসল কাজ হইল সর্বদাই তোমার জিহ্বার মধ্যে আল্লাহর জিকিরকে জারি করবা তোমার দিলের মধ্যে আল্লাহর জিকিরকে জারি করো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব তোমাদের দিলটা শান্তি হবে আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার দিল শান্তি হয়ে যাবে দিলের মধ্যে শান্তি এসে যাবে তুমি আল্লাহর জিকিরের মধ্যে লাগিয়ে যাও বাদশাহ মাল মস্ত মা গরিবা হাল মস্ত বাদশাহ মাল মস্ত মা গরিবা হাল মস্ত খবরো ইয়া নাজ মস্ত আশিক দীদার মস্ত মা গরিবা রা তমাশা ই চমন্দর গার নিস দাগ হায় সিনায়ে মা কম তো রজ গুলজার নিস মা গরিবা রা তমাশা ই চমন্দর গায়ে সিনায়ে মা কম তো রজ গুলজার নিস রাজা বাদশারা দুনিয়ার পাগল রাজা বাদশা যারা আছে তারা দুনিয়ার হালত নিয়ে পাগল এরে মুসলমানের দল রাজা বাদশারা দুনিয়া লইয়া পাগল তুমি দুনিয়া লইয়া পাগল হইও না দুনিয়া লইয়া পাগল না হইয়া তুমি হালতের পাগল হও সর্বদাই তুমি মাওলার জন্য পাগল হও তোমার দিলটার মধ্যে সর্বদাই যেন মাওলার ইশকের ঢেউ খেলতে থাকে তোমার দিলের মধ্যে নবীর ইশকের ঢেউ খেলতে থাকে দিলের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকাও নবীর মহব্বত ঢুকাও অন্য সব যত রকমের নাফরমানি আছে এই সবগুলি তুমি ছাড়ো আজকে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কেন আজকে আমরা জিহ্বাটাকে হেফাজত করতে পারছি না আজকে আপনি আমার ঈমান তো আল্লাহ দিয়েছেন কিন্তু আমলকে আমরা ধ্বংস করে দিচ্ছি আজকে সমাজে ঘরে বাইরে গীবত শিকায়ত সমালোচনা পরনিন্দা হিংসা এই সবগুলোর এমনভাবে ছড়িয়ে পড়ছে আল্লাহ রাসূল বলেন এমন একটা যুগ আসবে সকালবেলায় ইমানদার বিকালবেলায় কাফের হবে বিকালবেলায় কাফের সকালবেলায় ইমানদার এমন একটা যুগ তোমাদের মধ্যে আসবে এই যুগটা কি আসলে মনে করেন সকালবেলায় দেখা যায় করে মুমিন এমন সুন্দর করে কথা কয় যে ফাক্কাই মুমিন মুসলমান বিকালবেলায় এমন কাজ করে যেই কাজে সে কাফের হয়ে যায় জবান দিয়ে এমন কথা বলে ওর ঈমান চলিয়া যায় শরীয়তের কোনো একটা বিষয় নিয়ে তিরস্কার করলেই তো ঈমান শেষ হয়ে যায় কোরআন হাদিস নিয়ে তিরস্কার করলেন আপনার ঈমান ধ্বংস হয়ে যায় কত মানুষ বক্তৃতার জুসে কোরআনের বিরুদ্ধে কথা বলে ফেলে বক্তৃতার জুসে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ফেলে নবীর বিরুদ্ধে কথা বলে ফেলে তাহলে সেই মানুষটা কাফের হয়ে গেল আবার সকালবেলায় যাই আস্তাগফিরুল্লাহ পড়ে কলমা পড়ে আবার মুসলমান হয় এই যে রাসূল বলেছেন সকালবেলায় মুসলমান হবে বিকালবেলায় কাফের হবে বিকালবেলায় কাফের হবে সকালবেলায় মুসলমান হবে এমন একটা সময় তোমাদের মধ্যে আসবে এখন তো এই অবস্থা আমাদের মধ্যে বিরাজই করছে কত মানুষ আপনার সামনে কথা বলে পিছনে কথা বলে সামনে দেখা যায় কত বড় দুস্তি আবার দূরে গিয়ে করবো হেরে সোজা করতে তাহলে এগুলা মুনাফিকি রাসূল বলছেন মুনাফিকি যারা করে ভালো না মুনাফিকি করিও না আয়াতুল মুনাফিকি সালাস রাসূল বলেছেন মুনাফিকের আলামত তিনটা মুনাফিকের আলামত হলো তিনটা ইজা হাদ্দাসা কাযাবা কথা বলে মিথ্যা বলে কথা বলার সময় মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত এখন মিথ্যা কথা কইনি আসেনি আমরা আমাদের সমাজে মিথ্যা কথা কিছু কইনি মিথ্যার বাজার গরম হাটে যান ঘাটে যান মাঠে যান রাজনীতির মধ্যে যান ব্যবসার মধ্যে যান শুধু মিথ্যা 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 কথা এটারে পুঁজি বানাই লাইছি এদেরকে মুনাফিক বলা হয় মুনাফিক রাসূল বলেছেন আয়াতুল মুনাফিকের সালাস মুনাফিকের আলামত তিনটা ইজা হাদ্দাসা কাযাবা কথা বললে মিথ্যা বলে ওয়াইজা তুমিনা খানা আমানত রাখলে খিয়ানত করে
কোনো একটা বিষয় আপনি আমানত রাখছেন, তোর কাছে টেহাটা আমানত রাখলাম, কথাটা আমানত রাখলাম, কিছু আমানত রাখলাম, কিন্তু হে গিয়ে আপনার পিছনে এই সবগুলি ফাঁস করে আমরা ফেলা দিয়ে মহাবিপদে। এগুলাকে বলা হয় মুনাফিক। এগুলা মুনাফিকের লক্ষণ। ওয়াইদা ওয়াদা আখলাফা। 3 নাম্বার রাসূল বলেন ওয়াদা করলে খেলাফ করে। ওয়াদা করে খেলাফ করে মুনাফিকের লক্ষণ। ওয়াদা করে খেলাফকারী আসেনি আমাদের সমাজে। টেয়াটা কর্জা নিবার সময় কি কর, আমার 1000 টাকা কর্জা তো বিকালবেলা দিলাম। এই বিকাল বেটার মনে 6 মাসও আগে না। আছে না এমন মানুষ? ওই 7 দিন পরে টেহা দিলাম, 7 বছর পরে ও হের এই 7 দিন আর ফিরাই না। তাহলে এইগুলো কি মুনাফিকের আলামত। মুনাফিক, এদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিক হওয়া যাবে না, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের নিকৃষ্ট স্তর, সবচাইতে কঠিন সাজার যে জায়গা, সেই জায়গার মধ্যে রাখা হবে মুনাফিকদেরকে। তাই মুনাফিকি করা যাবে না। কারণ মুনাফিকরা হলে এমন, যেমন ঘরের দরজার সামনে একটা লোক দাঁড়ায় থাকলে কত বড় বিপদ। ভিতরের লোক বাইরে যেতে হবে না, বাহিরের লোক ভিতরে আইতে হবে না। এটা কঠিন মানুষ, ভয়ঙ্কর। এই মুনাফিক হইল তারা যারা সামনে একটা কয়, পিছে একটা কয়। এই 3টা আলামত, এই সব যেন আমাদের মধ্যে না আসে। মিথ্যা কথা ছাড়তে রাজি আসেননি আপনারা? মিথ্যা কথা ছাড়তে রাজি আসেননি? আল কিযবু ইউহলিক, মিথ্যা কথা বলা ধ্বংস করে মানুষকে। মিথ্যা বলা ধ্বংস করে দেয়। আপনি দেখতেছেন মিথ্যা কথা কই আমি 50টা লাভ করছি, 500 টাকা 500টা লাভ করে এসেছি। লাভ করছেন ঠিক, কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে গেছেন। আপনি ধ্বংস হবেন, আপনি টের পাবেন না। আরেকখান দিয়ে আল্লাহ আপনার দিবেন আরো 10,000 টাকা ধ্বংস করবেন, টেরই পাইবেন না। আল্লাহ কিভাবে আপনাকে সাজা দিবে সেটা আপনি বুঝবেন না। আর সত্য রূপে থাকবেন। আর সিদকু ইউনজি, রাসূল বলেন সত্য কথা বলো, সত্য তোমাকে মুক্তি দান করবে, আর মিথ্যা তোমাকে ধ্বংস করবে। এই জন্য মিথ্যাকে ছাড়তে হবে, সত্যকে ধরতে হবে। আমানত রাখলে খেয়ানত করবেন না, আমানত রক্ষা করবেন। আর ওয়াদা করলে ঠিক রাখবেন, তাইলে মুনাফিক হবেন না। আর নাইলে মুনাফিক। মুনাফিকও হওয়া যাবে না। রাজি আছেন সবাই? একটা হাদিস আমল করে দিয়ে যথেষ্ট বেশি লাগে নাকি? বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত খবরু ইয়া নাজে মস্ত আশিক দিদার মস্ত। রাজা বাদশারা মালের পাগল। আর সুন্দরী নারী যারা সুন্দরী তারা আছে, তাদের রূপ লাবণ্য নিয়ে ব্যস্ত, রূপ লাবণ্যতা নিয়ে ব্যস্ত। কিন্তু যারা নাকি আল্লাহর পাগল, দিলের মধ্যে আল্লাহর মহব্বত, তারা আছে আল্লাহর দিদারের পাগল। যেমন ভাবে জুলাইখা, আল্লাহ ওরে সুন্দর দান করছে, সুন্দরী। এই সুন্দর নিয়ে এমন পাগল হইছে, ইউসুফ আলাইহিস সালাম রে গুনার দিকে ধাবিত করার জন্য তার সমস্ত সৌন্দর্য প্রদর্শন করেছে, কিন্তু কাজ হচ্ছে না। কেন? সে হইল সুন্দরের প্রদর্শন নিয়ে পাগল। আল্লাহ ওরে সুন্দর দিছে, খালি সুন্দর কেন দেখাইব। কিন্তু অপর দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম, উনি তো সুন্দর, যদিও সুন্দর, উনি সুন্দর প্রদর্শন করে না, বরং উনি আছে হালের পাগল, উনি আছে মাওলার পাগল। উনার দিলের মধ্যে আছে আল্লাহর স্মরণ, উনার দিলের মধ্যে আছে পরকালের স্মরণ। এই জন্য এই দুনিয়া নিয়ে পাগল হচ্ছে না। বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত। বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত খবরু ইয়া নাজে মস্ত আশিক দিদার মস্ত। মা গরিবা রা তমাশা ই চমন্দর কারনিস। আরে আমরা তো গরিব মুসাফির। এই জন্য কবি বলতেছেন, ও মুসাফিরের দল, এই বাড়িঘর নিয়ে এত পাগল কেন হইছো? আজকে তুমি নামাজ পড়ার সময় পাও না, তুমি রোজা করার সময় পাও না,
ছয় তসবির একটা ওজিফা পড়বার সময় তুমি পাও না? কেন তো পাগল হয়ে গেছো? মাগরিবা রাত মাশা ই চমন্দর কারেনিস দাগে হায়ে সিনায়ে মা কমদরজ গুলজারিনিস। আল্লাহর জিকির দিয়া তোমার জিহ্বাটাকে তাজা করো, আল্লাহর জিকির দিয়া তোমার দিলটাকে তাজা করো। তোমাদের দিল পাথর হয়ে গেছে, পাথর। সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাবাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। ওরে মানবের দল, তোমার দিলের মধ্যে আল্লাহর ডর আসে না, ভয় আসে না? চোখ দিয়া তোমার পানি আসে না? মৌলার ভয়ে তোমার চোখ দিয়া পানি আসে না? কবরের ভয়ে তোমার চোখ দিয়া পানি আসে না? জাহান্নামের ভয়ে তোমার চোখ দিয়া পানি আসে না? তুমি ভয় পাও না, কারণ চোখে দেখো না। জাহান্নামের আগুন যদি একবার চোখে দেখতা, কবরের সাপ যদি চোখে একবারে দেখতা, কবরের সাজা যদি একবার তুমি দেখতা, তাহলে তুমি দুনিয়ার সব তো ছেড়েই দিতা, কিছুই তো আর দুনিয়ার ভালো লাগতো না। দেখো না, এই বিদায় ওই দিকে তোমার ভয় আসে না। সেটা ঈমান পরীক্ষার জন্য আল্লাহ আমাদের কাছে গোপন করে দিয়েছে। তাই সদা সর্বদাই দিলের মধ্যে আল্লাহর মহব্বত আইনা, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়। মৌলার সামনে দাঁড়াইয়া কি জবাব দিব, সেই ভয়টা রাখতে হবে। আর আমি যতই নাফরমানি করি আমার আল্লাহ মাফ করবে, সে আশাটাও আমাকে রাখতে হবে। 70 বছরের গুনাহগার, 90 বছর পাপ করেছ, 90 বছরে 100 বছর যদি পাপ করো, রাসূল বলে দিয়েছেন, রে উম্মতের দল, তুমি তোমার নবীর বরকতে আল্লাহর কাছে এমন একটা সুযোগ তোমার রয়েছে। যেহেতু নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতগুলিকে তুমি একসাথে ধ্বংস করিও না। উম্মতরা গুনাহ করবে, নাফরমানি করবে, একসাথে তুমি ধ্বংস করে দিও না। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি একটানা 70 বছর 90 বছর গুনাহ কইরাও যদি চোখের পানিটা ছেড়ে দিয়ে মাওলার দরবারে চিৎকার করে বলতে পারে, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, মাবুদ অপরাধ করেছি, এমন সময় যখন আপনার পাশে কেউ নাই, টাকা আছে আপনার পাশে, সব আছে, আপনি চাকরি করেন, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা খেস কুটুম সব আপনার পিছনে পিছনে ঘুরছে, টাকা আছে পয়সা আছে, আপনার পিছনে হাজার হাজার লোক ঘুরছে। এখন টাকা নাই, পয়সা নাই, দেখবেন ছেলে হোক কাছে নাই, মেয়ে হোক কাছে নাই, বিবি বাচ্চা হোক কাছে নাই। এখন আপনারা কেউ তেমন ভালোবাসে না, আপনার পিছনে এখন আর লোক নাই, বৃদ্ধ হয়ে গেছেন, চোখে তখন অন্ধকার হয়ে গেছে, চোখে তখন শুধু অন্ধকার অন্ধকার দেখতেছেন। কিরে, এখন টাকা পয়সা নাই, কিছুই নাই, শক্তি নাই, এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন দেখি পাশে আমার মানুষ আর ঘুরে না, কেউ আমার কাছে নাই। এমন অবস্থায়ও যদি কোনো একটা মানুষ মসজিদে যায়, তওবা করে, আল্লাহ তওবা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, 70-80 বছর হায়াত হয়ে গেছে, একটা নেক আমল আমি করি নাই, মৌলা সব মানুষ আমার সাইরা চলে গেছে, এখন পাশে তো কেউ নাই, দুনিয়ার কেউ আমার কাছে নাই, জায়গা সম্পত্তি যা আছে সব তো ছেলে মেয়েরে দিয়া দিছে। এখন তো ছেলে মেয়েরা সব পাইয়া মা বাবারে ভুল লাগেছে, মা বাবারে বাড়ির থেকে বাইরে করে দিছে। এমন অবস্থা কত মানুষের হয়। কেন? আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা ছেলে মেয়েদের মধ্যে সব কিছু বন্টন করে দিয়ে দেয়, কেউরে বেশি কেউরে কমও দেয়, আবার মেয়েদের দেয় না, ছেলেদের দেয়, আবার কিছু ছেলেদের মধ্যে 2টারে দেয়, 5টারে দেয় না, 3টারে দিলে 1টারে দেয় না, এমনটাও অনেক ছেলে মা বাবারা করে। আল্লাহর কাছে জবাব দিতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, কারণ শরীয়ত তো ফরজ করে দিয়েছে, কোরআন তো ফরজ করে দিয়েছে। বন্টনের অধিকার তো আপনার নয়, বন্টনের অধিকার কোরআন।
কোরআন বন্টন করে দিয়েছে, হাদিসই বন্টন করে দিয়েছে, সেই মতে বন্টন হবে। আপনি এগুলো করতে যাবেন কেন? আপনি আসেন, আপনার মৃত্যুর উপরে তো আল্লাহ হুকুমে করছে কে কতটুকু পাবে, আর আপনি তো আগেই সব লেখা দিয়ে দিছেন। এখন লিখে দিয়ে লাইছেন, এর মধ্যে আল্লাহ জানে কেন লিখে দিছেন। কেউ কেউ আছে ভয়ে দিয়ালা, আর এম লিখে যদি দিয়া না যাইতে নাতি নতনটা ভাই লিব, বাতি যারা ভাই লিব, ভাইয়েতে ভাই লিব, এই জন্য লিখে দেওয়া যায়। আবার কেউ কেউ চিন্তা করে লিখে জন্য যায় বাতি জ্বালিয়ে জীবগা। এরকম বিভিন্ন কারণে কারো হক মাইরা যদি কবরে যান, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য কবরে তো আমার কেউ সাথী হবে না, কবরে তো নাতিপতি যাবে না, কবরে তো আর খেস করুম যাবে না। সেদিন তো আপনার জব আপনাকেই দেওয়া লাগবে। তাই কবরকে আমার চিন্তা করতে হবে, আমি যেন এমন কাজ না করি কবরে যাই আমার আটক হতে হয়, তখন তো আপনজন কেউ থাকবে না। মৌত সংকট ভাইরে বড়ই নিদান, মৌত সংকট ভাইরে বড়ই নিদান। বিবি বাচ্চা সামনে থইয়া কাইরানি বেজান, বিবি বাচ্চা সামনে থইয়া কাইরানি বেজান। কারো বাড়ি কারো ঘর কারো পুত্র ধন, কারো বাড়ি কারো ঘর কারো পুত্র ধন। মরিলে যে সবই মিশা নিশির স্বপন। ঘুমাইয়া স্বপ্নে কত কিছু মানুষ দেখে, কত রাজার মেয়েরও তো ঘুমাইয়া বিয়া করে। স্বপ্ন যখন ভাঙ্গে যায় তখন কিছু আর সামনে না। এমনি ভাবে যখন মৌত এসে যাবে তখন আমরা দেখবো স্বপ্ন ভাঙ্গে যাইব, তখন ছেলেও নাই মেয়েও নাই, কেউই পাশে নাই, কেউ থাকবে না। তখন আমাদের স্বপ্নটা আমরা বুঝবো, দুনিয়ার হায়াতটা যে একটা স্বপ্ন, এটা আমরা বুঝবো মৌতের পরে। কারো বাড়ি কারো ঘর কারো পুত্র ধন। মরিলে যে সবই মিশা নিশির স্বপন। ভাই ও বন্ধু সবে মিলে পাইরা দিব মাটি। ভাই ও বন্ধু সবে মিলে পাইরা দিব মাটি। কপাট লাগাইয়া দিব জিন্দেগির লাগি, কপাট লাগাইয়া দিব জিন্দেগির লাগি। আর কোনদিন দুনিয়ার এই চেহারা দেখতে পাবো না। দুনিয়াতে বিদায় হইলে আর কিয়ামত পর্যন্ত দুনিয়া আমরা দেখতে পাবো না। কি অসহায় জীবনটা আমাদের আসবে। এই জন্য যাদের মা বাপ নাই, যাদের আত্মীয় স্বজন কবরে আছে, তাদের জন্য দোয়া করতে হয়। কবরবাসীরা কি করবে? কবরবাসীরা চেয়ে আছে দুনিয়া থেকে আমার আওলাদরা যদি কিছু পাঠাইতো। ছেলে মেয়েরা বাচ্চারা যখন তাদেরকে স্মরণ করে, কবরবাসীরা স্মরণ করে কিছু পাঠায়, তাদের কবরে ছোঁয়া পৌঁছিয়া যায়, তখন তাদের মুখে হাসি পড়ে। আর পাশের যারা সাথী সঙ্গী কবরবাসী আছে, তারা আইসা বলে বড় খুশি দেখা যায় তোমারে, কই আমার আত্মীয় স্বজন আমার কাছে কিছু পাঠাইছে, আমার ছেলেমেয়েরা কিছু পাঠাইছে। কি পাঠাইছে? এই যে দেখো নেক আমল, কিছু সৎকা, কিছু হাদিয়া, এই সবগুলি পাঠাইছে। এই জন্য মধ্যে গানের অনেক উপকার হয়। শাহ আলম সর্দার সাহেব গত বছরই মাহফিলে ছিলেন, চেয়ারে বসা ছিলেন, আমার পাশেই ছিলেন। আজকে তো এই সর্দার সাহেব নাই। গত বছরে তো সুন্দর করে মাহফিলের মধ্যে থাইকা আজকে কোথায়? আজকে তো এই ছেলে মেয়ের মুখ দেখবে না, আজকে বাচ্চাদের মুখ দেখবে না।
হাজারো চেষ্টাও যদি করে, ছেলে মেয়েরা তো এই বাবার চেহারা একবার দেখতে পাবে না, দেখার কোনো সুযোগ আর নাই। কিয়ামত পর্যন্ত আমরা মৃত্যুবরণ করব, কিন্তু দেখার কোনো সুযোগ নাই। তো এই শাহ আলম সর্দার সাহেব বিগত বছর ছিলেন, এই বছর তো আর নাই। কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ শুদ হামান কুজা অশোকত শাহ কুজা তখতে সুলাইমানি। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बालखाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई दुनिया की दौलत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई दुनिया की दौलत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की शौकत क्या हुई, रूह तन से उड़ गई दुनिया की शौकत क्या हुई। রুহুটা চলে যাওয়ার পরে এত সুন্দর জাকজমক দুনিয়াটা আমাদের কি হয়ে গেল। আমরা দোয়া করব আমাদের মুর্দেগানের কবরের মধ্যে আল্লাহ যেন সব পৌঁছিয়ে দেয়। শাহ আলম সর্দার সাহেবের ছেলেরা তার বাবাকে স্মরণ করে, এবং আরো যত কবরবাসী তাদের বংশ, তাদের গ্রামের যত মুর্দেগান আছে, সকলের রুহির মাগফিরাতের কামনায় আজকের এই দোয়ার মাহফিলটা করছে। আমরা সবাই দোয়া করব আজকের এই মাহফিলে যত টাকা পয়সা খরচ হয়েছে, তারা যত টাকা পয়সা খরচ করছে, সবগুলির আল্লাহ সদকা হিসেবে কবুল করিয়া জনাব মরহুম শাহ আলম সর্দার সাহেবের রুহির মধ্যে আল্লাহ পৌঁছাইয়া দেন। বড় মহব্বতের ছিলেন শাহ আলম সর্দার সাহেব। আমি এই গ্রামে আসার পর আজ থেকে 30 বছরের উপরে হয়েছে আপনাদের গ্রামে আসতেছি, 30 বছরের উপরে চলছে। এই ধারাবাহিকভাবে প্রতি বছর আপনারা আমাকে মহব্বত করেন, আমাকে আনেন, আমার বাড়িতেও যান, আপনারাও আমাকে আনতেছেন, আমি আসি মাহফিল করি। 30 বছরের উপর হয়েছে এই শাহ আলম সর্দার সাহেব 30টি বছর তো আমার পাশে রয়েছিল, এবং সর্বদাই আমাকে দেখাশোনা সব কিছু খুব মহব্বত করতেন। আমার খুব মহব্বতের মানুষ ছিলেন, এবং উনি মুরিদও ছিলেন। ওনার ছেলেদেরকে মুরিদ করাই গেছেন, সব ছেলেদেরকে মুরিদ করাই গেছেন। কারণ উনি কথা বলছিল, আমি দুনিয়াতে যে চলে যাই, আমার ছেলেরা যাতে এদিক সেদিক না যায়, আপনারা হাওয়ালা করে দিয়ে যায়। সব ছেলেদেরকে মুরিদ করাই গেছে, আজকে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে আমরা বিনয়ের সাথে দোয়া করব যে আল্লাহ তুমি আমাদের সকল মুর্দেগানকে মাফ করো, বিশেষ করে শাহ আলম সর্দার সাহেব। কারণ আজকে বারবার আমার স্মরণ হচ্ছে, যেহেতু গতবার আমার পাশে ছিল, আজকে আমার পাশে নাই, এই জন্য বারবার স্মরণ হচ্ছে। আল্লাহ পাক উনার কবরকে বেহেশত বাগান বানায় দেখ, সবাই বলে আমিন। দুনিয়ার জীবনে যত গুনাহ করছে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেখ, সবাই বলেন আমিন। এবং আমিরপাড়া গ্রামের যত মানুষ কবরে আছে, যত মুরিদ মুর্দেগান মহব্বতের মানুষগুলি কবরে আছে, সকলের কবরকে আল্লাহ বেহেশতে বানায় দেখ, সবাই বলে আমিন। কিছুক্ষণের মধ্যে আমরা দোয়া করে নিব। আর ইদানিং শাহ আলম সর্দার সাহেবের ঘুম মারা গেছে, তার জন্য আমরা দোয়া করব। আমরা সবাই মহব্বতে কয়েক মতো জিকির পড়ব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা দোয়া করবার লাগে মহিলার দেশে দোয়া তো ইনশাল্লাহ করবো, হ্যাঁ দিয়ে দিলে করবো, না দিলে করবো, সবার জন্য ইনশাল্লাহ দোয়া হবে। আমরা সবাই দোয়া করব। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করে নিব। যারা আশেপাশে আছেন, মা বোনরা আছেন, আমরা সবাই দোয়ার পরিবেশে বসে যাই, নীরব পরিবেশে বসি। সবাই একটু মহব্বতের সাথে অন্তরের অন্তঃস্থলে আল্লাহ পাকের মহব্বত নিয়ে আরশে আজিমের দিকে আমরা মনকে মোতাবাজ্য করে, আল্লাহ পাকের দিকে দিলকে মোতাবাজ্য করে আমরা কয়েক মাস জিকির পড়ি। মহব্বতে বলবেন, রাজি আছেন সবাই? সবাই মহব্বতে জিকির পড়বেন। আর আপনারা এই জিকিরের সময় সবাই যার যার
আমরা দিলকে আল্লাহর দিকে মোতাবাজ্য রাখি, আর প্রত্যেকের হাতে তারা তাবারকটা পৌঁছাইয়ে দিবে। কেউ কিন্তু দুই হাত দিয়ে নিয়েন না, সবাই এক হাতেই নিয়েন। এক হাতে তাবারক নিয়ে তাবারক রেখে দিয়েন। দোয়ার পরে বাড়িতে নিয়ে খাইবেন, এখানে খাবার দাওয়া নাই। দোয়ার পরে বাড়ির জায়গায় খাইবেন। এই জিকিরের সময় আপনাদের প্রত্যেকের সামনে তাবারকটা রেখে দিব। আমরা মহব্বতে জিকির করতে থাকবো। বা তাবারক লয়ে গেলাম, জিকির ছেড়ে দিয়েন না। অনেক সময় দেখা যায় জিকির করতে আছে, তাবারক জন ফাইছে ইউলে ব্যস্ত জায়গা, জিকির ছাইরা কিন্তু তাবারক লাই ব্যস্ত নিতে না। তাবারক তো আপনার কাছে দিয়ে দিবে। সবাই মহব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এত মানুষ কই আওয়াজ হয় না কেন? জোরে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله।
إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الله حافظي الله ناصري الله معي إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الله حافظي الله ناصري الله معي الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الله حافظي الله ناصري الله معي الله 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 جذبة সাথে মোহাম্মতে الله الله الله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأزواجنا ولأولادنا ولأحبابنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا أرحم الراحمين يا إلهي كن مناجات بفضل خود قبول بار صدقہ اولیاء خاندان صابرین بحر مولانا نور اللہ مفتی اعظم بیگما منبع فیض ولایت مخزن اسرار دی بحر مولانا سید اسعد مدانی دی وقر ملاذ خاص عندر عرب واجم سیدی سید شک حسین احمد ولی فاطمی و مورا ایمان و ایقا و رضایت دائمی سید شک رشید احمد امام وقت خشند مورا صادقین از بحر جاہش ای غنی بحر امداد و نور حضرت عبد رحیم عبد باری عبد ہادی اسد الدین مکی ولی ہم محمدی محب اللہ و شاہب و سعید ہم نظام الدین جلال عبد قدوس احمدی ہم محمد عارف ہم عبد حق شیخ جلال شمس الدین ترک علاء الدین فرید جودھنی قطب دینا ہم معین الدین عثمان شریف ہم بھی مودود ابو یوسف محمد احمدی بو سحاقہ ہم بھی ممشاد بیران موار ہم حذیفہ وابن ودہم ہم فضیل مرشدی عبد واحد ہم حسن بصری علی فخر دین سید الکونین فخر العالمی بشرا نبی پاکی کن قلب مورا از خیال غیر خوش بار ذات خود شفای میں دیز امراض دلی یا منور القلوب نور قلوبنا بنور معرفتك ابدا یا اللہ یا اللہ یا اللہ یا مطہر القلوب طهر قلوبنا عن غيرك يا مثبت القلوب ثبت قلوبنا على دينك رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দীরা এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম
আয় আল্লাহ, শয়তানের দুখাই পরে, নফসে আম্মারার দুখাই পরে আমরা গুনাহ করেছি। তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময়, আয় আল্লাহ তোমার রহমতে নাজিল হওয়ার সময়, আয় আল্লাহ আমরা গুনাহগার পাপীর দল, আয় আল্লাহ তোমার রহমতের আশায় তোমার দরবারে হাত উঠাইছি। আপনার রহমতে আমাদের সকলের জিন্দিগির গুনাহগুলি মাফ করিয়া দাও। শয়তানের তাবেদারি করিয়া মুদান, নিজ দোষে বনিয়াছি নফসের গোলাম, নিজ দোষে বনিয়াছি নফসের গোলাম। করো কি না করো দয়া, ধরে সিধা মন, জীবনে মরণে আল্লাহ না হবে সারণ। ভালো থাকি বুড়া থাকি তবুও তোমার, পাপী বলে পায়ে ঠেলে না করি ওবার, পাপী বলে পায়ে ঠেলে না করি ওবার। সদাগর মাল নেই মালের বদল, সদাগর নাকি আল্লাহ ভিক্ষুক পাগল, সদাগর নাকি আল্লাহ ভিক্ষুক পাগল। খালি হাতে আশা নিয়ে আসি নিরাশা হইয়া যেন বীরে নাহি যায়। যত গুনাহ করিয়াছি মাফ করো মোরে, মোহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির। আয় আল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। আয় আল্লাহ, গুনাহের সাগরে আমরা নিমজ্জিত হইয়া গেছি। আয় আল্লাহ, তোমার গাফফার নামের উসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এই নজরুলের রহমতের সময় তোমার কত মায়ার বান্দা বান্দি আলেম ওলামা হাফিজ কোরআন মাহফিলে আছেন। আয় আল্লাহ, যার হাত তোমার কাছে পছন্দ হয় সেই হাতের উসিলায় আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা এখানের মধ্যে হাজির হতে পারছি মৌলা, তুমি তৌফিক দিয়েছো। আজকের এই মাহফিলে যা কিছু আমরা আলোচনা শুনেছি কুরআন ও হাদিস থেকে, আল্লাহ সহি কথাবার্তা যা কিছু আমরা শুনতে পাইলাম তার উপরে আমলের তৌফিক আমাদের সবাই দান করে দাও। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক সকলকে দান করে দাও। হালাল পথে চলার তৌফিক দান করে দাও। হারাম পথ বর্জন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের মধ্যে ঈমানের নূর দান করে দাও। আয় আল্লাহ, সমস্ত গুনাহ আমাদের দিল থেকে দূর করিয়ে দাও। আয় আল্লাহ, গুনাহ থেকে আমাদেরকে এমনভাবে দূরে সরিয়ে দাও, মাসরিক থেকে মাগরিব যেমন দূর গুনাহ হয়ে যায় তো আমাদের কাছ থেকে তেমন দূর। আল্লাহুম্মা তাহির, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে বাচ্চাদের মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়েরা যত গুনাহ করছে সেই গুনাহগুলিও মাফ করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের ছেলে মেয়ে বাচ্চাদেরকে আয় আল্লাহ চোখের শান্তি মনের শান্তি হিসেবে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, কারো ছেলে মেয়ে তারা যেন কষ্ট না পায়, ছেলে মেয়েদের কষ্টের কারণ বানাইয়া দিও না।
আয় আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়ের দিনদার মুত্তাকি পরেজগার বানিয়ে দাও। আয় আল্লাহ ছেলে মেয়েদের নিয়ে যেন মা বাপ শান্তি পায়। আল্লাহ এমন সন্তানের মা বাপ তুমি আমাদের সবাই বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়ে বাচ্চাদেরকে সব রকমের বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ রোগ দোগ থেকে হেফাজত ফরমাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত ফরমাও, গুনাহ থেকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমাদের সকলের ছেলে মেয়ে বাচ্চাদেরকে দিনদার মুত্তাকি পরেজগার বানাইয়া দাও। আয় আল্লাহ কুরআন তিলাওয়াতকারী বানাইয়া দাও, তিলাওয়াতকারী বানিয়ে দাও। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও, মুত্তাকি পরেজগার বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার কবর গুলোরে জান্নাতুল ফিরদাউসে টুকরা বানাইয়া দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিল যাকে উসিলা করে করা হয়েছে, আয় আল্লাহ মরহুম শাহ আলম সর্দার সাহেব, আয় আল্লাহ গত মাহফিলে তো এই মাহফিলের মধ্যে ছিলেন, আজকে তো এই মাহফিলের মধ্যে নাই। আয় আল্লাহ আজকে কবর জগতের সেই তো কোন হালতে আছে আমরা কেউ তো জানি না, কেউই তো বলতে পারে না। আয় আল্লাহ তারা ছেলে মেয়ে বাচ্চারা আজকের এই মাহফিলে বসে চোখের পানি দিয়ে তাকে স্মরণ করছেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলে যত টাকা পয়সা খরচ হয়েছে সবগুলিকে সদকা খয়রাত হিসেবে কবুল করি। আয় আল্লাহ শাহ আলম সর্দার রুহের মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ এই সর্দার সাহেবের গুনাহগুলি মাফ করিয়া তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ দুনিয়ার জীবনে থাকতে, দুনিয়ার জীবনে, দুনিয়ার হায়াতে যত রকমের গুনাহ খাতা হয়েছে, অন্যায় অপরাধ হয়েছে, সবগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ তার ছেলে মেয়ে বাচ্চা যারা দুনিয়ার মধ্যে আছে তাদেরকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল করছেন ইয়া আল্লাহ শাহ আলম সাহেবের সর্দার সাহেবের ছেলেরা যারা, তারা সকলেই মিলে মাহফিল করছেন। আয় আল্লাহ তুমি তাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, তাদেরকেও দিনদারি মুত্তাকি ফরজগার হিসেবে কবুল ফরমাও। আয় আল্লাহ তাদের সকলের ছেলে মেয়ে বাচ্চাদেরকে ইয়া আল্লাহ সব রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও, রোগ দুঃখ থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ তাদের সকলের ঘরের মধ্যে শান্তি বরকত রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের সাথে, আয় আল্লাহ আমাদের সকলের পরিবার পরিজনের মধ্যে শান্তি বরকত রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দাও। অনেক রোগীদের জন্য দোয়া চাইছি আল্লাহ, সমস্ত রোগীদেরকে শিফায়ে আজলা দাইমা করিয়া দাও। আয় আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে আয় আল্লাহ বিপদ আপদে আমাদের সবাই হেফাজত ফরমাও। আয় আল্লাহ মউত পর্যন্ত সহি ঈমান ও আমলের উপর থাকার তৌফিক আমাদের সবাই দান করে দাও। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে অগণিত দরুদ সালাম সরকারি দু আলম তাজির মদিনা শফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পাকের মধ্যে পৌঁছাইয়া দাও। দরুদ সালাম ভেজি নবীজির উপরে, দরুদ সালাম ভেজি নবীজির উপরে, শফিউল উম্মত যিনি হাসরের বিচারে, হজ করিবার তরে শক্তি করুন দান, কাবার গিলাফে ধরি কান্দি যে হয়রান, মোহাম্মদী রূপে গুণে করে দেও ফানা, মদিনাতে ঘুরি পিরি হইয়া দেওয়ানা, মদিনাতে ঘুরি পিরি হইয়া দেওয়ানা। اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم تقبل دعاءنا
وتفسيرنا وتقريرنا وخدمة ديننا ببركة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।